জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ওরফে কাওয়া কাদের মারা গেছেন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ 3টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও তিনি মারা যাননি বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত এসব পোস্ট ভাইরাল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে হাসিনার দোসররা। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের এখনও দেশে আছেন, তিনি পালাতে পারেননি। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ইলিয়াস। প্রশ্ন হচ্ছে, যদি তিনি দেশে থাকেন তাহলে তিনি কোথায় আছেন? কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না? কাদেরকে গ্রেফতার না করতে পারার পেছনে কি সেনা প্রধানের হাত আছে? এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কাওয়া কাদের মারা গেছেন মর্মে কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমগুলো ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। কাদেরের মৃত্যু সম্পর্কে একটি পোস্ট দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস ফেসবুকে লিখেছেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশে আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। মুহূর্তে পোস্টটি ভাইরাল হয়ে যায়। পোস্ট শেয়ার করে কিংবা এর কমেন্ট বক্সে অনেকেই অনেক ধরনের প্রশ্ন ছড়িয়ে দিচ্ছেন। যদি কাদের এখনও দেশে থাকেন তাহলে তিনি এখন কোথায়? অনেকেই কাদেরকে গ্রেফতার করতে না পারার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছেন। একজন লিখেছেন, কাদের যদি দেশে থাকে তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আছে। আফজাল নামে একজন লিখেছেন, সেনা ক্যান্টনমেন্টে আছে কাকু, আরাম আয়েশে, দ্রুত গ্রেফতার করা হোক। আবদুল্লাহ নামে একজন লিখেছেন, ওকে ধরার ব্যবস্থা করুন, বাঙালির অন্তর কিছুটা হলেও শান্তি পাবে। সেনাবাহিনীর প্রধানের দিকে ইঙ্গিত করে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 5 আগস্টের পরে আওয়ামী লীগ নেতারা দেশে ছিল, তাদের বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে কারা? আরাফাত, হাসান মাহমুদ, এরা তো বিমানবন্দরে আটক হয়েছিল, তারপরেও তারা দেশ ছাড়ল কেমন করে? এটার পেছনে যারা ছিল তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আরও অনেকে মনে করছেন সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, তিনি হাসিনাকে পালাতে সহায়তা করেছেন, এমনকি হাসিনার দোসরদেরও পুনর্বাসিত হতে সাহায্য করে যাচ্ছেন। ওবায়দুল কাদের সেনাবাহিনীর সহযোগিতায় এখনও দেশে লুকিয়ে আছেন। অনেকে আবার সেনাবাহিনীর প্রধানের পদত্যাগেরও দাবি তোলেন। তবে ওয়াকারুজ্জামান যে আওয়ামী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করছেন তা অনেক আগে একবার তার কথায় প্রমাণিত হয়েছিল। গত আগস্টে হাসিনার পলায়নের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক। তাদের জীবনে যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, নিরাপত্তা আমরা দেখব। তবে বর্তমান ওবায়দুল কাদের কোথায় আছে তার সঠিক তথ্য কারো কাছে নেই। এমনকি আওয়ামী লীগের অনেক নেতারাই কাদেরকে খুঁজছেন। বলে রাখা ভালো, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে গত বছর 29 জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের এক জনসভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের যখন এ বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 1.5 বছরে পদ্মা, মেঘনা ও যমুনায় অনেক পানি গড়িয়েছে। বিএনপির আন্দোলন নস্যাৎ করে গত 7 জানুয়ারি একতরফা ভোট করে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওবায়দুল কাদের কোথায় তার কোনো হদিস নেই। শারীরিকভাবে আত্মগোপনে নেই ভার্চুয়াল দুনিয়াতেও।
ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানা কথা প্রচলিত আছে। কেউ কেউ বলছেন তিনি 5 আগস্টেই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। এর আগে ডিসেম্বরে একটি খবর প্রকাশিত হয় যে ভারতে পালিয়েছেন কাদের। সে সময় নাকি তাকে অল্পের জন্য ধরা যায়নি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশের সীমানা অতিক্রম করে পালিয়ে গেলেন তা জানতে চেয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনকি 15 দিনের মধ্যে পুলিশের আইজিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতেও বলা হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। তবে সে সময় কাদের পালাতে পারেননি, মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতেই এমন চাল চালেন কাদের। উল্লেখ্য, কাদেরের বিরুদ্ধে সড়ক ও সেতু নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সহ সব ধরনের কাজে কমিশন বাণিজ্যের বিশাল সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। স্ত্রী, ভাই, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ অনেককে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তুলেছিলেন দুর্নীতির বিশাল সিন্ডিকেট। তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে 2011 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার ও সিন্ডিকেটের বাকি সদস্যরা। দুদক সূত্রে জানা যায়, 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময়ে সহজের মোট কাজের 90% করেছে 12 থেকে 15টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলো একক ও যৌথভাবে প্রায় 75,000 কোটি টাকার কাজ পায়। নানা কৌশলে নির্ধারিত কমিশনের বিনিময়ে সুনির্দিষ্ট ওইসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত কাদের সিন্ডিকেট। কাকে কাজ দেওয়া হবে তা আগে ঠিক করে রাখা হতো। এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো। এরপর এসব অর্থের সিংহভাগ চলে যেত কাদের এবং তার সিন্ডিকেটের পকেটে। একটি অভিযোগ সূত্রে জানা যায়, সড়কে চলাচলের জন্য 137টি বাস কেনার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণ দেখিয়ে ওবায়দুল কাদের তার ক্ষমতার সময়ে 1.5 বছর ধরে আটকে রাখে প্রক্রিয়াটি। সূত্রের দাবি, ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নুরির পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় বাস ক্রয়ের প্রক্রিয়াটি আটকে যায়। বিআরটি কর্তৃপক্ষ সূত্র বলছে, বাস ক্রয়ের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল 205 কোটি টাকা। বাস কেনার জন্য প্রথম দরপত্রে 6টি প্রতিষ্ঠান অংশ নেয়। দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র 2টি প্রতিষ্ঠান। প্রথম দরপত্রে বাসগুলো কেনার জন্য সর্বনিম্ন দর ছিল প্রায় 1 কোটি 77 লাখ মার্কিন ডলার। দ্বিতীয় দরপত্রে সর্বনিম্ন দর ছিল প্রায় 1 কোটি 91 লাখ ডলার। তৃতীয় দরপত্রে সর্বনিম্ন দর পড়ে প্রায় 3 কোটি ডলার। এভাবে বিভিন্ন প্রজেক্টের অর্থ বাড়িয়ে তা হাতিয়ে নিয়েছেন কাদের। একটি গবেষণায় বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে, কাদের নেতৃত্বে সড়ক নির্মাণ ছিল অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প। বাংলাদেশে 4 লেনের মহাসড়ক নির্মাণ ব্যয় 21 থেকে 100 কোটি টাকা, যা প্রতিবেশী ভারতের 9 গুণ এবং ইউরোপের দ্বিগুণ। প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় 25 থেকে 30% বেশি ধরা হয়। এভাবে বাংলাদেশকে পথে বসিয়েছিলেন কাদের। আর সেই কাওয়া কাদেরকে শেল্টার দিয়ে তাকে দেশে আত্মগোপনে রেখেছে সেনাবাহিনী। অনেকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। আপনার কি মনে হয়, কাদের কি আসলে দেশে আছে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।